গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাহিকাস ওয়ার্ল্ড। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সকাল সকাল ঘুম থেকে উঠে ছাদে বসে একটু রিল্যাক্স করছিলাম। ওদিকে হাজবেন্ড চা করছে, চা নিয়ে আসবে সেই জন্য অপেক্ষা করছিলাম। আসলে সকালবেলা ঘুম থেকে উঠে চাটা খেয়ে 10-15 মিনিট একটু রিল্যাক্স না করতে পারলে কাজ করতে ইচ্ছা করে না। আমার তো প্রচন্ড ল্যাদ লাগে, জানি না তোমাদের কি লাগে। বিয়ের পরপর তো আমার প্রচন্ড কষ্ট হতো সকালবেলা ঘুম থেকে উঠেই তড়বড় করে কাজ করতে। কারণ আমি না ভোর ঘুম থেকে উঠতে পারি না। আমার ঘুম আসতেও যেমন লেট হয়, আমার ঘুম ভাঙতেও তেমন লেট হয়। তবুও এখন অনেকটাই অ্যাডজাস্ট করে নিয়েছি। আশা করি ভবিষ্যতে আরো অ্যাডজাস্ট করতে পারবো। আর সকালবেলার ওয়েদারটা এত ভালো, যেহেতু কালকে রাত্রিবেলায় বৃষ্টি হয়েছে, তাই সকালবেলা একটা ঠান্ডা হাওয়া দিচ্ছিল। হাওয়াতে বসে থাকতে আর তোমাদের সাথে কথা বলতে এত ভালো লাগছিল, বলে বোঝাতে পারবো না। চলো তোমাদেরকে আরো একটা জিনিস দেখাই। ও তার আগে একটা জিনিস দেখে নাও। এখানে হচ্ছে সকালবেলা এখান থেকে ছাতুওয়ালা যাচ্ছিল, সে বাড়ির সামনে ছাতু ভাঙিয়ে দেয় একদম চোখের সামনে। সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর আগের দিন রাত্রিবেলায় আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম, সেটা শুকিয়ে ভালো করে গুঁড়ো করে, মানে ভালো করে বাড়িতে চালের গুঁড়ো করে রেখে দিলাম, এটাই আমরা খাই। আর এই যে ছাতু নিয়ে এসেছি, আজকে ছাতুরি দিয়েই ব্রেকফাস্ট করা হবে। তাই এখানে 2 গ্লাস ছাতুর শরবত গুলছি, একটা আমি খাবো আর একটা হাজবেন্ড খাবে, আর বাবা আর মা রুটি খাবে। তো ছাতুর শরবত খাওয়া কিন্তু খুবই ভালো, বিশেষ করে গরমকালে। পেটটাও অনেকক্ষণ ভরা থাকে আর খেতেও টেস্টি লাগে। তো খাওয়া-দাওয়া করার পর ঘরের যা কাজকর্ম ছিল সবকিছু মিটিয়ে সকাল সকাল লাঞ্চ করে আমি আর আমার হাসব্যান্ড বেরিয়ে পড়েছি। যাবো একটু কলকাতায়, কিছু কাজ আছে। আর তার থেকেও একটা কাজ আছে হচ্ছে ব্যারাকপুরে। ব্যারাকপুরের কাজটা মিটিয়ে তারপরে কলকাতায় যাবো। ঘুরতে যাবো তোমাদেরকে বারবার বলছি, তার জন্য কিছু শপিং করা বাকি আছে। আর এই রাস্তাটা তো তোমরা সবাই এখন চিনে গেছো। এই রাস্তাটা এত সুন্দর, এত মনোরম পরিবেশ, চারিদিকে এত সবুজ, যে এই রাস্তাটা দিয়ে যেতে আমাদের খুব ভালো লাগে। প্রচণ্ড গরমেও এই রাস্তাটা দিয়ে যেতে খুব ভালো লাগে। প্রচণ্ড ঠান্ডাতেও এই রাস্তাটা দিয়ে যেতে খুব ভালো লাগে। রাস্তাটা পুরো পাহাড়ের মতো একদম এঁকে বেঁকে গেছে। আর এখানকার জনবসতিও খুব লোকজন আর কি দেখা যায় না, খুব অল্প। যদিও ঘন জনবসতি, তবু মাঝে মাঝে অনেক জমি রয়েছে যেখানে ধান চাষ হয়। আগেরবার যখন এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম তখন ধানগুলো সবে সবুজ সবুজ হয়েছে। আর এখন দেখলাম ধানগুলো কেটেও ফেলেছে। ব্যারাকপুরের কাজ মিটিয়ে আমরা ওখান থেকে বাইক নিয়ে চলে এসেছিলাম বারাসাত। বারাসাতে বাইক রেখে স্টেশনে, ওখান থেকে ট্রেন ধরে যাব দমদম, দমদম থেকে মেট্রো ধরবো। তো ট্রেন অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে, আমরা তাড়াহুড়ো করে যাচ্ছিলাম। ট্রেনে উঠে চলে এসেছি দমদম। আর দমদমে নেমেই তো জানো প্রথমেই খেতে হবে ১ গ্লাস ঠান্ডা ঠান্ডা লস্যি। কারণ যাই বলো গরমটা কিন্তু ভালোই আছে। তাই খেয়ে নিলাম ১ গ্লাস লস্যি আর তারপরেই মেট্রোর টিকিট কেটে উঠে পড়লাম মেট্রোতে। মেট্রোর টিকিটে আজকাল লাইন পড়ে প্রত্যেকদিনই পুজোর লাইনের মতো। দুজনে দুদিকে বসার জায়গা পেয়ে গেছি, তাই আরাম করে বসে আছি। তারপর সেখান থেকে নামলাম কালীঘাট। কালীঘাট থেকে বাস ধরে চলে গেলাম গড়িয়াহাট। গড়িয়াহাটে টুকটাক কিছু কেনার ছিল, সেগুলোই দেখছিলাম। তো এখানে তো প্রচুর অপশন কেনাকাটা করার। কিন্তু আমার বিশেষ কিছু জিনিস দরকার, কারণ আমি ঘুরতে যাবো। তাই সেগুলোরই খোঁজ করছিলাম। গড়িয়াহাটে শপিং করার পর আমাদের ডেস্টিনেশন ছিল ক্লাব 10।
তো এটা নতুন ওপেন হয়েছে। আমার একজন পরিচিত মানুষ এটাকে ওপেন করেছে। তো সে বারবার আমাকে রিকোয়েস্ট করেছিল যাওয়ার জন্য। তাই আমরা ৩ মূর্তি এখানে পৌঁছে গেছি। কেন ৩ মূর্তি বলছি একটু পরেই বুঝতে পারবা। আচ্ছা, সেখানে ঢোকার আগে দেখি এখানে একটা ট্রেন্ডস রয়েছে। তো শপিং করতে এসে ট্রেন্ডস এ যাবো না এটা তো হতেই পারে না। সেখানেও গেলাম, গিয়ে এই ওয়ান পিসটা আমার হাসব্যান্ডের খুব পছন্দ হচ্ছে। তাই এই ওয়ান পিসটা নিয়ে নিলাম। তারপরে সোজা চলে গেলাম আর সময় নষ্ট না করে ক্লাব 10 এ। বেশ সুন্দর জায়গাটা। একদম একটা অন্যরকম ভাইবস। ওখান থেকে কলকাতাটা এত সুন্দরভাবে দেখা যায়। তোমাদেরকে ভিডিওর মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করেছি। এর থেকে আর কি চোখে দেখতে বেশি ভালো লাগে। একদম রুফটপ যারা পছন্দ করো তারা একদম অবশ্যই চলে এসো। গড়িয়াহাটের মুখে এসে ক্লাব 10 কোথায় জিজ্ঞেস করলেই বা গুগল সার্চ করলেই দেখিয়ে দেবে, একটুখানি রাস্তা হাঁটা পথ। তো চলে এসেছি এখানে, আর ঠিক বৃষ্টি আসার আগের মুহূর্তে আমরা সেখানে গিয়ে পৌঁছেছিলাম। একদম বাইরেটা সুন্দর টেবিল চেয়ার পাতা রয়েছে। আরাম করে বসে বন্ধুরা আড্ডা মারতে পারো। আর ভিতরে রয়েছে এসি জোন। এসি জোনের ভেতরে রয়েছে কাউন্টার। কাউন্টারে বিভিন্ন রকমের মকটেল, বিভিন্ন রকমের ককটেল, বিভিন্ন রকমের হুক্কা সব তোমরা পেয়ে যাবে। তো এখানে একটা মানে অন্যরকম ভাইবস দেবে। বন্ধুদের সাথে আসলে বেশ ভালো লাগবে আড্ডা মারতে। অবশ্যই ফ্যামিলির সাথে আসলেও খুব ভালো লাগবে। যত সন্ধে নামছে তত সৌন্দর্য বাড়ছে ক্লাব টেনের। চারিদিকের আলোগুলো জ্বলে উঠেছে আর আমরা এখানে বসে বসে ভাবছিলাম কি অর্ডার দেওয়া যায়। কারণ আমরা তো বাড়ি থেকে ভাত খেয়ে বেরিয়েছি আর এখন আর লাঞ্চ করার ইচ্ছাও নেই। আর সন্ধে এখন ওই ৫:৩০ ৬টা মতো বাজে। ডিনারও করতে পারবো না, তাই একটা টুকটাক কিছু খাওয়ার মতো অর্ডার দিয়েছিলাম। প্রথমেই অর্ডার দিয়েছিলাম একটা মিল্কশেক, ওরা রেকমেন্ড করলো একটুখানি গলা ভিজিয়ে নেওয়ার জন্য, আর সাথে একটা ফ্রেশ লাইম সোডা। আর এই সৌন্দর্যটা দেখো, চারিদিকে যখন লাইট জ্বলছে তার মধ্যেখানে বসে এই মিল্কশেকটা এনজয় করতে এত ভালো লাগছিল। আর কলকাতাটাকে দেখতে এত সুন্দর লাগছিল। কলকাতার সৌন্দর্য এক কথায় অপূর্ব লাগছিল সন্ধ্যেবেলায় এই রুফটপ থেকে দেখতে। প্রথমেই বললাম এখানে তোমরা বিভিন্ন রকমের মকটেল, ককটেল পেয়ে যাবে, সাথে হুক্কাও পেয়ে যাবে। আর এটা খুব ফ্রেন্ডলি একটা জোন। এখানে তোমরা বাইরে স্মোকও করতে পারবে। আর ফ্যামিলি নিয়ে অবশ্যই আসতে পারবে, বন্ধুদের সাথেও আসতে পারবে। তোমরা কোনো পার্টির জন্য এটা বুক করতে পারবে। এখানে বিভিন্ন রকমের বাইরে দোকান আছে খাবারের। আর বিভিন্ন রকমের খাবারও এখানে পাওয়া যায়। প্রাইসও খুব একটা হাই-ফাই প্রাইস আমি বলব না, আবার একদম লো রেঞ্জেরও না। কারণ মেইনটেন্যান্স এরও একটা ব্যাপার আছে। আর যেই জায়গায় আর কি প্লেসটা, সেই জায়গাটা দেখো কি অসাধারণ লাগছে রাতের আলোতে। এই রাতের আলোতেই কলকাতার আসল সৌন্দর্য দেখা যাচ্ছিল। আর ওখানে একটা বড় জায়ান্ট স্ক্রিন আছে, ওখানে খেলা হচ্ছিল। তারপরে আমরা স্টার্টারে নিয়েছিলাম একদম একটা ফুল চিকেন তন্দুরি, মটকা তন্দুরি। সেটা আমরা ৩ জন মিলে শেষ করতে পারবো কিনা বুঝতেই পারছিলাম না। আচ্ছা, ৩ জন ৩ জন করছি অনেকক্ষণ থেকে। বলে রাখি সঙ্গে আমাদের সোমনাথ দাও ছিল। সোমনাথ দাকে সবাই চেনো তোমরা যারা আমার ভিডিও দেখো। আমার দাদা কাম বন্ধু। আর এখন তো সে হচ্ছে গিয়ে আমার হাসব্যান্ডেরও বন্ধু হয়ে গেছে বেশি। তো আমরা ৩ জন মিলেই গেছিলাম। গিয়ে এখানে খাওয়া-দাওয়া করছিলাম। তো চলো খাওয়া-দাওয়া শুরু করা যাক। খাওয়া-দাওয়া শেষ করতে না করতেই বাইরে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছিল। আমার এবার টেনশন হচ্ছে বাড়ি ফিরবো কি করে? কারণ রাত এখন প্রায় ৮টা বাজে আর আমাদের যেতে ২ থেকে ২.৫ ঘন্টা সময় লাগবে।
অন্যদিন তাও ডিরেক্ট ট্রেনে চলে যাই, কিন্তু আজকে তো বারাসাতে বাইক রাখা আছে। যা হোক করে মেট্রোতে দমদম আসলাম। দমদম থেকে এসেই একটা ট্রেন পেয়ে গেছিলাম। তখন তো পুরো বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হচ্ছে। বারাসাত যখন নামলাম তখন বৃষ্টিটা একটু ধরেছে। তাই আমরা রিস্ক নিয়ে বাইক নিয়ে বেরিয়ে পড়লাম। যদিও মা বলছিল বাড়ি চলে আয়, আর অশোকনগর ফিরতে হবে না। কিন্তু ভাবলাম কালকে যখন অফিস যেতেই হবে তখন বেরিয়ে পড়ি। তাই আমরা বেরিয়ে পড়েছিলাম বাইক নিয়ে। রাস্তাটা ছিল একদমই নির্জন ফাঁকা রাস্তা। উল্টো দিক থেকে মাত্র ২-১ টা গাড়ি মাঝে, মাঝে আমাদেরকে ক্রস করছিল। একটা ভয়, ভয় লাগছিল, কিন্তু বাড়ি তো ফিরতেই হবে। আর রাত্রিবেলা যেখানেই যাই না কেন বাড়ি না ফিরলে ঠিক মনটা মানে না। আর বুঝতে পারছিলাম না যে রাস্তায় কোথাও গাছ ভেঙে পড়ে আছে নাকি তার ছিঁড়ে পড়ে আছে। এই একটা টেনশন হচ্ছিল মাথার মধ্যে। তারপরেও আমরা আস্তে ধীরে গাড়ি চালিয়ে বাড়ি চলে এসেছিলাম। আমাদের বাড়ি আসতে, আসতে প্রায় 10:30 বেজে গেছিল। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে তোমাদের সাথে নতুন আরেকটা ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।